শ্রমিকরা জীবন দিয়েছে, কুলি জীবন দিয়েছে, মজুর জীবন দিয়েছে, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, ওলামায়ে কেরামগণ জীবন দিয়েছে। এত শহীদের রক্তে অর্জিত বৈষম্যহীন এই সুন্দর বাংলাদেশ আর কোনো ষড়যন্ত্রের কাছে হেরে গিয়ে আবার বৈষম্যের বাংলাদেশে পরিণত হোক, আমরা একজন মানুষ বেঁচে থাকতেও তা আর ভবিষ্যতে হতে দেওয়া হবে না। কারণ এটি এই শহীদের রক্তের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন, ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমরা পরিবারের একজন সদস্য হিসাবে তাদের পাশে দাঁড়ানোটা দায়িত্ব মনে করে, তাদের পরিবারের একজন গর্বিত সদস্য হওয়ার আত্মতৃপ্তি লাভ করার জন্য, তাদের পরিবারের একজন সদস্য হওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা ইতিমধ্যে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। পরবর্তী প্রত্যেক পরিবারকে, ওই পরিবার সহ সবাইকে আমরা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের দেওয়ার জন্য ইতিমধ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এই শহীদ পরিবারে দেখতে যাইনি কে জামাত ইসলামী, কে ইসলামী ছাত্র শিবির, কে অন্য দলের। আমরা বলেছি আন্দোলনে যারাই জীবন দিয়েছে তাদের প্রত্যেক পরিবার আমাদেরই পরিবার, এই ভাই আমাদেরই ভাই, এই পরিবারটি আমাদেরই পরিবার। তাদেরকে দেখাশোনার জন্য আল্লাহর সাহায্য চাই। আর আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দুনিয়াবী দৃষ্টিতে যা করা প্রয়োজন আমরা সবটুকু করব ইনশাআল্লাহ। আহত পঙ্গুত্ব ভাইদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, পঙ্গু হাসপাতাল সহ হৃদরোগ ইনস্টিটিউট এবং সিএমএস সহ যেখানে আমাদের প্রাইভেট মেডিকেলগুলো প্রত্যেকটিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আমরা প্রত্যেকের কাছে যাওয়ার চেষ্টা করেছি। যারা বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমরা বলেছি প্রত্যেকের পরিবারের কাছে গিয়ে আমাদের পক্ষ থেকে তাদের জন্য দোয়া এবং একই সাথে তাদের চিকিৎসার সমগ্র ব্যয়ভার তারা যতটুকু বহন করে ফেলেছেন, বাকি সবটুকু ব্যয়ভার যখন আমরা জানতে পেরেছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সমস্ত ব্যয়ভার আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে সবটুকু আমরা গ্রহণ করেছি। এটা কি আমাদের দায়িত্ব ছিল না? ছিল না? কারণ এই সমস্ত স্বাধীনতা যোদ্ধা, বীর মুক্তি যোদ্ধারা, বীর যোদ্ধারা জীবন বাজি রেখে হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে যে সুন্দর এক স্বস্তির নিঃশ্বাস ফেলার বাংলাদেশ আমাদেরকে তারা উপহার দিয়েছে, এরকম একটা বাংলাদেশ দিতে পেরে আমরা হসপিটালে তাদেরকে জিজ্ঞেস করেছি, তার পা হারিয়ে গেছে, তার চোখ অন্ধ হয়ে গেছে, তার হাত কেটে ফেলতে হয়েছে, কিন্তু আমরা তাকে জিজ্ঞেস করেছি আপনার কি কোনো কষ্ট আছে? তিনি হাসি দিয়ে বলেছেন আমি এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখার পর আমার পা হারিয়ে গেছে, আমার চোখ হারিয়ে গেছে, আমার হাত হারিয়ে গেছে, আমার কোনো দুঃখ নেই। যেই বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনা নেই, এরকম বাংলাদেশে আমার হাত পা না থাকলেও আমার কোনো আপত্তি নেই। তার মানে আমাদের এই পা হারা, আমাদের এই হাত হারা, আমাদের এই চোখ হারা, আমাদের এই শিক্ষার্থী ছাত্র জনতা, আমাদের এই কুলি মজুর শ্রমিক ভাইয়েরা জীবন বাজি রেখে যে সুন্দর বাংলাদেশ নিয়ে এসেছেন, সেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদেরকেও জীবন দিতে হয়, এই জীবন দেওয়ার জন্য কি আমরাও সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব হাতগুলো কবুল করুন। সম্মানিত ভাইয়েরা,